প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথে আছে মোহাম্মদ মহসিন রেজা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে আপনি একটা মোটরসাইকেলের দেখা যায় অনার, এটাকে সেল করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি বায়ার, আপনি এটাকে বাই করতে চাচ্ছেন, কিনতে চাচ্ছেন। তো এই দুজনের জন্য আসলে মানে এই চুক্তিপত্রটা বা হচ্ছে এই সেল ডিডটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিভাবে করবেন, এটার একটা ফর্মেট আমি আপনাদেরকে দেখাবো। আমি নিজেও দেখা যায় এগুলোর মানে কাজ করে থাকি, যেহেতু লিগ্যাল প্রফেশন আছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যেন হচ্ছে আপনারা বাড়িতে বসে নিজেরাই হচ্ছে লিখে ফেলতে পারেন। তো শুরুতে হচ্ছে ৩০০ টাকার একটা মানে তিনটা আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প নেবেন, মানে ১০০ টাকার করে। তো দেন এই যে এইভাবে ফরম্যাটটা থাকবে। তো শুরুতে হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, নেওয়া হচ্ছে মোটরসাইকেল বিক্রয়ের চুক্তিপত্র, যেভাবে হচ্ছে আমরা সাজাই আর কি লেখার ক্ষেত্রে। এগুলো অবশ্য হাতে লিখতো আগে, তো এখন অবশ্য সবকিছু ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এই যে কম্পিউটার কম্পোজ, মানে আমাদের ওই লেখাগুলোকে হচ্ছে আমরা এভাবে মানে কম্পোজ করে হচ্ছে ইয়ে করি। তো এখানে দেখেন শুরুতে কিন্তু হচ্ছে বিক্রেতা যিনি বিক্রয় করবেন তার কিন্তু এই যে তথ্যগুলো এখানে দিতে হবে, তার নাম ঠিকানা, দেন তার পেশা, এগুলো দিতে হবে। দেন হচ্ছে বিক্রেতার একইভাবে এটা দিতে হবে। দেন এখানে যে জাস্ট মানে ফরম্যাট ওয়াইজ এগুলো লিখতে হবে, যে পরম করুণা আল্লাহর তাআলার পবিত্র নাম, মানে এখানে যা আছে তাই। তো জাস্ট হচ্ছে মানে যিনি মানে মোটরসাইকেলটা বিক্রি করবেন, এই যে তার মোটরসাইকেলের এই যে নামটা এখানে লিখতে হবে। দেন হচ্ছে এটার মূল্য, ঠিক আছে, মূল্য হচ্ছে আপনার কথায় লিখতে হবে। তো এইভাবে এত টাকা বুঝিয়ে পেলাম। তো এখানে আমি বিস্তারিত বলছি না, যেহেতু আসলে ফরম্যাটটা থাকছে, এটা আপনারা দেখে লিখতে পারেন, বা হচ্ছে আমার থেকে ওয়ার্ড ফাইলটাও যাদের প্রয়োজন তারা মানে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমি কষ্ট করেছি, আপনাদের যেন কষ্ট করতে না হয়। দেন হচ্ছে এরকম সেকেন্ড পেজে তো এই মানে জায়গাটা ফাঁকা থাকছে ওই যে স্ট্যাম্পের আপনার দেখা যাচ্ছে ইয়েগুলোর জন্য। তো এখানে যে দোকান থেকে আপনারা হচ্ছে প্রিন্ট করবেন, তো সেখানে ওরা এই জায়গাগুলো বাদ দিয়ে হচ্ছে ওই স্ট্যাম্পে লিগ্যাল মানে পেপারে হচ্ছে প্রিন্টের ব্যবস্থা করে দেবে। দেন দেখেন এখানে যে মানে এটার উপর হচ্ছে কোনো প্রকার হচ্ছে মানে আগে থেকে কোনো মামলা নেই বা দাবি দেওয়া নেই, আমি বা আমার ওয়ারিশ বা কেউ এটা দাবি করবে না, এরকম। তো এই বিষয়গুলো কিন্তু আসলে যদি আপনি মানে সবগুলো যদি উল্লেখ করে দেন এখানে, তো সেই ক্ষেত্রে হবে কি, মানে নেক্সটে কোনো মামলা বা এরকম কিছু থাকলেও দেখা যায় আপনি তার অ্যাগেনস্টে হচ্ছে ব্যবস্থা নিতে পারবেন, কারণ সে একটা মিথ্যা মানে তথ্য এখানে দিয়ে হচ্ছে চুক্তিটা করছে, এরকম। তো এই জন্য এই সবগুলো ব্যাপার আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে এখানে এটা আমি উল্লেখ করে দিই, বেশিরভাগ ক্ষেত্রে যে মালিকানাধীন থাকাকালে কোনো প্রকার মামলা মোকদ্দমা বা ব্যাংকে কোনো মর্টগেজ এরকম কিছুই ছিল না, ঠিক আছে। আর দেখা যায় এটা যদি দেখা যায় মানে আপনার কাছে দ্বিতীয় বা তৃতীয় বা মানে ধাপে যদি আপনার কাছে আসে, তো সেই ক্ষেত্রে আগের কাগজপত্রগুলো নিয়ে নেবেন। আর এখানে হচ্ছে সবশেষে হচ্ছে গাড়ির বর্ণনা লিখবেন, সব লেখা হয়ে গেলে এখানে যেভাবে আছে আপনারা এভাবে সাজাতে পারেন, এগুলো একটা ডিফল্ট মানে ফরম্যাটের মতো ইউজ করতে পারবেন। তারপর আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারেন, দেন হচ্ছে আপনার চেসিস, ইঞ্জিন নাম্বার, এগুলো লিখতে পারেন, এগুলো সবগুলোই লিখে দিলে বেটার। দেন হচ্ছে এখানে একটা সত্যপাঠের মতো আর কি। তো এটা দেখার পর হচ্ছে 2 থেকে 3 জন হচ্ছে উইটনেস রাখতে পারেন। আর দেন হচ্ছে আপনার ক্রেতা বিক্রেতার সাক্ষ্য। তো সবশেষে হচ্ছে একটা নোটারি করে নেবেন, তাহলে এটার দেখা যায় মানে সাক্ষ্যগত মূল্যটা একটু ইয়ে হয়ে যায় আর কি, বেড়ে যায়। তো আশা করি আপনাদের এই সমস্যাটার সমাধান করতে আমি পারবো বা পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো ওয়ার্ড ফাইলটা লাগলে অবশ্যই আমাকে নক করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।